হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। মেয়েটির স্বপ্ন নায়িকা হবে, স্বপ্ন পূরণ করতে গিয়ে অন্ধকার জগতে ঢুকে পড়ে। এরপর থেকে অনেক বাধার সম্মুখীন হয়। সাধারণ ঘরের মেয়েটি কি পারবে তার ইচ্ছে পূরণ করতে নাকি পারবে না তা জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। ডিসক্লেমার, এই ভিডিওতে কিছু অ্যাডাল্ট সিন আছে, তো বাচ্চারা দূরে থাকো। ওয়েব সিরিজের শুরুতে মুম্বাই শহর দেখানো হয়। রাস্তা দিয়ে গাড়ি চলতেছিল, তখন বার ক্লাব দেখতে পাই। 2001 সাল, রাত বেজে 11টা। বার ক্লাবের ভিতরে একটি মেয়েকে দেওয়ালের সাথে চেপে ধরে। মেয়েটির নাম উর্বাশী। উর্বাশী রোমান্টিক হতে ছিল আর ঘড়ির দিকে তাকায়। পাশে অন্য একটি কাপড় রোমান্টিক হতে ছিল আর ইন্টিমিট হওয়ার এক পর্যায়ে উর্বাশী বলে চিল্লিয়ে ওঠে। উর্বাশী অবাক হয়ে তার দিকে তাকায়। পরে একজন বয়স্ক লোককে দেখতে পাই, তার নাম পাটিল। পাটিল হচ্ছে মিনা ডান্স ক্লাবের ওনার। বারে ডান্স হতেছিল, সবাই গান তাল নাচে। পাটিল সিঁড়ি দিয়ে উপরে আসতে থাকে। উর্বাশী বলে, ডান্স শুরু হয়ে গেছে, আমাকে যেতে দাও। ছেলেটির নাম আশিক। আশিক বলে, পুরো রাত পড়ে আছে, আমার বাবা এখানে কাজ করতে রেখেছে, দয়া করে আমাকে যেতে দাও। আশিক বলে, আমি তো তোমার বাবাকে বলে দিয়েছি। উর্বাশী পাশে থাকা কাপড়কে দেখে আর বলে, তুমি আমার কি রকম ডান্স দেখেছ? আশিক বলে, যা দেখেছি আমি পাগল হয়ে যাব। আর তার সাথে রোমান্টিক হতে থাকে। উর্বাশী কথা না শোনায় তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। আশিক প্যান্টের চেন খুলে আবার তার কাছে আসে। উর্বাশী রেখে ধাক্কা দিলে আশিক সোফায় গিয়ে পড়ে। আশিক কিছু বুঝতে পারে না। উর্বাশী উপায় না পেয়ে তার কোলে এসে বসে আর বলে, সুন্দর কিছু দেখতে হলে রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে। তোমার সাথে বাসায় যাব, মায়ের কসম দিয়ে বলছি, একদম পাগল বানিয়ে ফেলবো। আর চুমু দিয়ে হাতের বালা নিয়ে সেখান থেকে চলে যায়। আশিকও চুমু দেয় আর পেন্টের চেন না লাগিয়ে মেকআপ রুম থেকে বের হয়। ঘড়িতে বেজে 11:13। উর্বাশী হাতের বালা পরে নেয় আর সিঁড়ি দিয়ে নিচে নামতে থাকে। পরে বারে থাকা লোকেরা তার দিকে তাকিয়ে অ্যালকোহল পান করে উপরে চলে যায়। উর্বাশী অসুস্থ বোধ হয়ে বারের মঞ্চে চলে আসে আর ডান্স করা মেয়েদের সাথে নাচে। তখন পাটিলের কাছে কল আসে আর হ্যালো বলে ভয় পেয়ে যায়। সাথে তাৎক্ষণিক মিউজিক বন্ধ করতে বলে। উর্বাশী ডান্স করা বন্ধ করে দেয়। পাটিল সকলকে ধমকিয়ে বলে, টাকা লাগবে না, বের হয়ে যাও এখান থেকে, বার বন্ধ করো, সবার টাকা আছে, মাফ করে দিলাম। কথা না শোনায় বলে, আমার মুখের দিকে তাকিয়ে কি দেখছো? আর গালি দিয়ে বলে, বেরোতে বলছি না, তোমাদের কি আলাদাভাবে বলতে হবে? লোকেরা তাকে আর কিছুক্ষণ খোলা রাখতে বলে। পাটিল তাদের থেকে কোনো মতে টাকা নিয়ে গালি দিয়ে বের হয়ে যেতে বলে। কথা না শোনায় বলে, আমার মুখের দিকে তাকিয়ে কি দেখছো? বডিগার্ড বলে, স্যার কি হয়েছে? পাটি বলে, আর্জুন তার দলবল নিয়ে আসছে, আমাকে মারবে, সকল দরজা ভালো করে বন্ধ করো, কোনো কুকুর যাতে ভিতরে প্রবেশ করতে না পারে। তোমরা এখানে কি করছো? আমাকে দেখছো? এখান থেকে যাও। আর বলে, আর্জুন লালা সুপারি দিয়েছে আমাকে মারার জন্য, তোমাদের কোনো খবর আছে? দ্রুত আমার কাছে চলে আসো, আমি যদি মরে যাই তোমাদের ছাড়বো না, তাড়াতাড়ি আসো। আর কল কেটে দিয়ে ফোন রেখে দিয়ে টেনশন করে। তখন উর্বাশীকে দেখে বারের মেয়েরা বলে, ম্যামকে জিজ্ঞেস করো কে সে, প্রথমে তো দেখলাম না, নতুন এসেছে মনে হয়। এ মেয়ে, তুমি কোথা থেকে এসেছো? উর্বাশী সামনে যেতে থাকে। তোমার নামটি বলে যাও। উর্বাশীকে দেখে পাটিল অবাক হয়ে যায় আর বলে, তুমি কে? উর্বাশী চুপ করে থাকে। পাটিল বলে, আর্জুন লালা তোমাকে পাঠিয়েছে, এখানে তুমি কে হয়ে আসলে? তখন উর্বাশী পাটিলকে গান পয়েন্ট করে বলে, তোমার ছেলে আমাকে এনেছে। পাটিল ভয় পেতেছিল। উর্বাশী বলে, ভয় পেলে বুঝতে দেই না আর চিন্তা মাথায় রাখি না, সাথে তার নাম বলে আমার নাম মনে রাখবে। বারের মেয়েরা চুপ করে দাঁড়িয়ে থাকে। উর্বাশী গান লোড করে পাটিলকে শুট করে দেয় আর কয়েক রাউন্ড গুলি করতে পাটিল সেখানে ডেড হয়ে যায়। পরে সিন চলে যায় 4 বছর আগে, 1996 সালে অক্টোবর মাস। উর্বাশী বাইক করে যেতেছিল। ছেলেটির নাম রাজু। রাজু ড্রাইভ করে কিছুক্ষণ ঘুরে তাদের বাসায় নিয়ে আসে। উর্বাশী বাইক থেকে নেমে বলে, চলে যাও। রাজু বলে, সন্ধ্যাবেলায় তোমাকে ঘুরতে নিয়ে যাব। উর্বাশী বলে, প্রত্যেক কদমে তুমি ব্রেক মারো, তোমার সাথে যাওয়া যাবে না। এ বলে চলে যাবে। রাজু বলে, শোনো, সরি, সন্ধ্যাবেলায় তোমাকে হাই ক্লাস খাবার খাওয়াবো। উর্বাশী বলে, বাইকে ঘুরতে পারবো না। রাজু বলে, মন্টির বাইকে তো ঠিকই উঠো, আমার বাইক তার থেকে দামি। উর্বাশী বলে, জীবনে কি শুধু বাইকে করে খাবো ঘুরবো, ভালো কিছু পেতে হবে না? বাইকে ওঠা হয়ে গেছে, এরপর কার, তারপর প্লেন, তোমার সকল কিছু হয়ে গেলে আমার সাথে লাইন মারতে আসবে। এ বলে বাসায় চলে যায়। তা শুনে চা খাওয়া পাশের ছেলেটি হেসে দেয় আর বলে, চাচা, লাইনে নতুন কেউ এসেছে। বৃদ্ধ লোকটি এসে বলে, উর্বাশীর পিছনে শহরের সকলেই ঘুরে, কিন্তু তাকে কেউ পটাতে পারে না আর সবাইকে হেসে বলে, তুমি 112 নম্বর সিরিয়াল। তা শুনে রাজু বোকা হয়ে যায়। পরে উর্বাশী তার বান্ধবীকে নিয়ে কারখানায় চলে আসে আর মায়ের কাছে এসে বলে, আমাকে কিছু টাকা দাও। মা বলে, দেখো, আমার নতুন সেলাই মেশিন, তুমি ওই পাশের সিটে বসে যাও, কাজ করো, তাহলে ঘরে কিছু টাকা আসবে। আমি সার্জেন্টের সাথে কথা বলে রেখেছি। উর্বাশী বলে, এসব ছোট কাজ করার জন্য আমার জন্ম হয়নি, তুমি করো এই কাজ। মা বলে, জানি না তোমার মনে কি চলে। শিল্পা বলে, আমি কি করব? মা বলে, এক হচ্ছে তুমি গরিব ঘরের মেয়ে, পড়ালেখায় মনোযোগ আছে নাকি অন্য কাজে? তখন উর্বাশী বসা থেকে উঠে যায়। মা বলে, তুমি কি কাজ করবে? উর্বাশী বলে, ঘর গরিব হলে কি হবে, আমার এই ভাগ্য সুন্দর চেয়ারের উপর লেখা আছে, আমি নায়িকা হব। তখনই মা এসে থাপ্পড় দেয় আর বলে, পাগল হয়ে গেছো? মাথায় রাখবে তুমি কোন ঘরের মেয়ে, রাজ কাপুরের মেয়ে নয় যে তুমি হিরোইন হবে। এ বলে কাপড় সেলাই করতে চেয়ারে বসে। উর্বাশী রেগে বলে, আমিও জানি না তুমি কেমন করে জন্ম হয়েছ, আর আমাকে কি বড়লোক ঘর থেকে চুরি করে নিয়ে এসেছো নাকি? মা বলে, যাও এখান থেকে, কাজ করো না বিয়ে। মা বলে, জানি না কবে যেন আমার মুখে জামা ঘষে দেয়। তখন উর্বাশী টয়ের জামা দেখে বলে, এরকম লেহেঙ্গা বানিয়ে দিলে বিয়ের কথা ভেবে দেখবো। মা বলে, তার দাম লাখের উপরে। উর্বাশী বলে, একদম আমার মতো, তোমার হাতে কিচেনের জামা সেলাই করো নাকি এগুলো চুরি করে নিয়ে এসেছো? এবার লেহেঙ্গার ওড়না নিয়ে মাথায় দেয়। তা দেখে মা বলে, কি করছো? আর তার থেকে ওড়না নিয়ে টয়ের উপরে রেখে দিয়ে বলে, না, আমি ফ্যাশন ডিজাইন থেকে আসে, এর জন্য এই জামার অনেক দাম।
উর্বাশী শিল্পার দিকে তাকিয়ে ইশারা দেয়। শিল্পা বুঝতে পারে তার অন্য মতলব আছে। উর্বাশী ভালো করে লেহেঙ্গার ওড়নাটি দেখে। পরে রাত হলে শিল্পা অপেক্ষা করতেছিল, তখন সেখানে উর্বাশী আসে আর শিল্পাকে ডাকে। শিল্পা বলে, আসতে এত দেরি করলে কেন? উর্বাশী বলে, আমাদের ঘুমাতে দেরি হয়ে গিয়েছিল, চাবিও খুঁজে পেয়েছিলাম না, অনেক কষ্টে এসেছি। এ বলে সেখান থেকে কারখানায় প্রবেশ করে। উর্বাশী বলে, প্রথমবার করবে নাকি? আর শাটার খুলে তারা দুজন ভিতরে প্রবেশ করে। শিল্পা বলে, কেউ এসে গেলে সমস্যা হবে, এমনিতে 10টা বেজে গেছে। উর্বাশী বলে, বড় লোকদের বিয়ে 11টা বাজার আগে কেউ আসবে না, তোমার পছন্দ মতো পরে নাও। শিল্পা লাল রঙের জামা পছন্দ করে বলে, এটা পরে নেই। উর্বাশী বলে, আমার কাছে ভালো লাগছে না, ওইটা দেখো, এর চেয়ে বেটার হবে। শিল্পা বলে, ওই জামাটার অনেক রং, আমাকে মানাবে না। উর্বাশী বলে, তোমার সাথে ওই জামাটা মানাবে। শিল্পা বলে, ওকে। উর্বাশী অলংকার সহ জামা পরে নেয় আর তারা বিয়ে বাড়িতে চলে আসে। শিল্পা বলে, অনেক বড় ফাংশন, আমাকে কোথায় নিয়ে আসলে? উর্বাশী বলে, লেহেঙ্গা সামলাতে পারছি না। শিল্পা বলে, কেউ যেতে না দিলে কি হবে? উর্বাশী বলে, কিছু হবে না। শিল্পা বলে, তবু ভালো করে ভেবে দেখো। উর্বাশী বলে, আমি সাথে আছি তো। এ বলে সামনে আগায়। আসলে তারা এমএল এর মেয়ে অঙ্কিতার সাথে রাঘবের বিয়েতে এসেছে। বডিগার্ড বলে, তোমাদের আমন্ত্রিত কার্ড কোথায়? উর্বাশী বলে, আমার পাশটি ভুল করে গাড়িতে রেখে এসেছি। আমার মা বাবা কি আপনাকে আমাদের দেখায়নি? আমি পার্স আনতে গিয়েছিলাম, তাই দেরি হয়ে গেছে। এ বলে যেতে যাবে বডিগার্ড বলে এই মেয়েটিকে। উর্বাশী বলে, আমাদের বাসার ছোট ছেলে মেয়েদের দেখাশোনা করে আর তাকে মেয়েদের পরিচয় দেয়। বডিগার্ডের সন্দেহ হয়। উর্বাশী বলে, এমএল এর কাছে বলে দিব তার মেয়ের বান্ধবীকে ভিতরে যেতে দাওনি। অন্য বডিগার্ড বলে, ম্যাডামকে কেন হয়রানি করছো? আর তাদের ভিতরে যেতে দেয়। উর্বাশীরা সামনে যেতে থাকে। শিল্পা বলে, আমাকে কাজের মেয়ের পরিচয় দিলে কেন? উর্বাশী বলে, রাজকুমারী বললে কি তারা মেনে নিত? এখন তো চলে এসেছি, এসব ভেবে লাভ নেই। আর তারা দুজন প্রোগ্রামের ভিতর চলে আসে। উর্বাশী বলে, চলো আগে খাবার খেয়ে নি। শিল্পার মন খারাপ ছিল। উর্বাশী তাকে নিয়ে খাবার নিয়ে আসে আর টেবিলে বসে খাবার খায়। তখন আমরা একজনকে দেখতে পাই, তার নাম জিগ্নেশ মিত্রা। জিগ্নেশ মিত্রা ক্রাইম রিপোর্টার। ওয়াইফ বলে, গুন্ডাকে কে ডেকেছে বিয়েতে? জিগ্নেশ পিছনে তাকায়, তার নাম জয়কার শেখরে। তাকে সবাই জ্যাকি বলে ডাকে। জ্যাকি তার গুন্ডাদের নিয়ে আসে। জিগ্নেশ বলে, ঠিকই তো বলেছে, নেতারা গুন্ডারা এসেছে, পরের ইলেকশনে সেই নেতা হবে। উর্বাশীরা খাবার খেতে ছিল। জ্যাকি বলে, 3টি অ্যালকোহল নিয়ে আসো। রিসিপশন ছেলেটি বলে, একসাথে 3টি খাবেন? জ্যাকি বলে, এক আমার জন্য, 2টি আমার ভাইদের জন্য। কোনো সমস্যা আছে? ছেলেটি বলে, আমি বলতে যাচ্ছি, বলা আছে যে গেস্টরা তার নিজের অর্ডার নিজে দিবে। জ্যাকি তাকে ছোট করে কথা বলে, আর অ্যালকোহলের বোতল পিছন থেকে দিয়ে দিব। সে ভাবছো নাকি নিজেকে? তাড়াতাড়ি বানাও। ছেলেটি বলে, সরি স্যার, আর তাদের জন্য অ্যালকোহল বানায়। তা দেখে জ্যাকির বাইরা দ্রুত গ্লাস হাতে নেয়। উর্বাশীরা মজা করে খাবার খেতেছিল। তখন প্রোগ্রামে আসা মহিলাটি বলতে থাকে, এই ড্রেসটা যেরকম যা আমি আমার মেয়ের জন্য বানাতে দিয়েছিলাম রয়্যাল ট্রেন্সে, সেম কাপড়, সেম ম্যাটেরিয়াল, তারা আমাকে বলেছিল এই ডিজাইনটি অন্যরকম। শিল্পা ঘাবড়াতে থাকে। মহিলাটি তাকে দাঁড়াতে বলে আর বলে, তোমার জামাটি যে বানিয়ে দিয়েছে তার নাম কি? শিল্পা থতমত খেয়ে বলে, ডিজাইনার। মহিলাটি বলে, কে তোমাকে জামাটি দিয়েছে? রয়্যাল ট্রেন্স। শিল্পা ভয় পেয়ে উর্বাশীকে ডাকে আর টেবিলের নিচে খুঁজে, আর পিছনে তাকিয়ে দেখে উর্বাশী নেই। এদিকে অ্যালকোহল পান করা শেষে জ্যাকিকে কোট পরিয়ে দেয়। রিঙ্কু বলে, এলাকায় আপনাকে দেখে সবাই ভয় পায়, কিন্তু বড় লোক দেখে আপনার মুখ দিয়ে কথা বের হয় না। জিঙ্কু বলে, সবার সাথে আপনি মিলেমিশে কথা বলেন, এটা কিভাবে করেন? জ্যাকি বলে, লোকদের দেখে ঘাবড়াতে হয় না। উর্বাশী লুকিয়ে জ্যাকির কথা শুনে। জ্যাকি বলে, যা চাইবে একদম মন থেকে চাইবে, আর যাকে তুমি ভালোবাসো দুনিয়াকে বুঝতে দিবে না। রিঙ্কু বলে, ভাইয়ের কনফিডেন্স লেভেল একদম হাই। জ্যাকি বলে, কনফিডেন্স লেভেল কি হাওয়া থেকে আসে? আর তাদের দুজনকে একটি টেবিল দেখায়, যেখানে বিদ্যুৎ অ্যালকোহল বান করতেছিল, আর এমএলএ কে গালি দিয়ে বলে সপ্তাহে বান হইতে যায়। আর দেখো এখানে কি সব খাচ্ছে, তা শুনে রিঙ্কু এসে দেয়। জ্যাকি বলে, এমএলএ একদিন বড় পার্টি দিবে। তখন উর্বাশীর সাথে ধাক্কা লাগলে অ্যালকোহল লেঙ্গায় গিয়ে পড়ে। উর্বাশী বলে, আপনি কেন সরি বললেন? দোষ তো আমার। আর জামা ঠিক করে। জ্যাকি তার দিকে তাকায়। উর্বাশী বলে, কিছু বলবে? জ্যাকি বলে, আপনার ড্রেস তো পুরো নষ্ট হয়ে গেল। উর্বাশী বলে, সমস্যা নেই, চুরি করে এনেছি। তা শুনে জ্যাকি অবাক হয়। উর্বাশী বলে, অবাক হওয়ার কি আছে? আপনি তো বললেন যা বলবে সত্যি করে বলবে। জ্যাকি বলে, আসলে আমি আপনার মতো সুন্দর মেয়ের সাথে আগে কখনো কথা বলিনি। তা শুনে উর্বাশী এসে দেয় আর বলে, কথা হয়নি তো কি হয়েছে? পুরুষ তো সেই যে বড় করে দেখাবে। জ্যাকি অবাক হয়ে যায় আর বলে, আপনি শুধু বলেই দেখেন কি করতে হবে আমাকে, আমি আপনার জন্য জান দিতে পারবো। তখন শিল্পাকে মহিলাগুলো সন্দেহ হিসেবে ধরে ফেলে। পরে বাইরে জ্যাকি উর্বাশী অপেক্ষা করতেছিল। পরে রিঙ্কু আর জিঙ্কু শিল্পাকে ছাড়িয়ে নিয়ে আসে। শিল্পা উর্বাশীকে জড়িয়ে ধরে কান্না করে দেয় আর বলে, আমাকে মনে হয়েছিল আমাকে ছেড়ে তুমি চলে গিয়েছিলে। উর্বাশী বলে, ছোটবেলা থেকে তুমি আমাকে চিনো, আজ পর্যন্ত ধোঁকা দিয়েছি? ধোঁকা তো আমি ছেলেদের দেই, একদম সেটিং করে এসেছি। এমএলএর সাথে কথা বলে নিয়ে এসেছি তাকে। পুলিশ পর্যন্ত যাবে না আপনার ঘর পর্যন্ত। তা শুনে উর্বাশীরা এসে দেয়। জ্যাকি বলে, আপনাদের প্রমিস রাখলাম, আমি ভোজন করাবো। উর্বাশী বলে, খাবার বানাতে পারো? অনেক ক্ষুধা লেগেছে, এখন তো রেস্টুরেন্টও বন্ধ হয়ে গেছে। জ্যাকি বলে, রেস্টুরেন্ট খুলে ফেলবো, কি খাবে বলো? পরে তারা সকলে রেস্টুরেন্টে আসে। শেফ ঘুমাতে ছিল। জ্যাকি সকলকে ঘুম থেকে থাপ্পড় দিয়ে জাগিয়ে তুলে আর তাকে খাবার বানাতে বলে। পরে তারা খাবার খায়। উর্বাশীর ঠোঁটের কোণে খাবার লেগেছিল। জ্যাকি তা পরিষ্কার করে দেয়। শিল্পা অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে থাকে। ব্যাকগ্রাউন্ডে রোমান্টিক সং বাজে। পরদিন জ্যাকি আর উর্বাশী ইচ্ছে মতো ঘুরে আইসক্রিম খায়, দুষ্টুমি করে। জ্যাকি ড্রাইভ করতেছিল। রেড সিগন্যাল বাজাতে গাড়ি থামিয়ে রাখে। উর্বাশী আসতেছিল। তখন তাদের গাড়ির সামনে বাইক আসে। মাথা ঘুরাতে রাজি উর্বাশীকে দেখে মন খারাপ করে ফেলে। গ্রিন সিগন্যাল দেওয়াতে তারা ড্রাইভ করে সেখান থেকে চলে যায়। তাদের পাগলামি দেখে রিঙ্কু জিঙ্কু হাসে। আর তারা বাসায় এসে রোমান্টিক হতে যাবে, উর্বাশী তাকে দূরে সরিয়ে দেয়। পরক্ষণে তাকে চুমু দেয়। জ্যাকি চেইন খুলে ইন্টিমেট হতে যাবে, উর্বাশী বলে, আজ না প্লিজ, আমার খুব ভয় লাগছে, কিছুদিন অপেক্ষা করো। আর বেডে শুয়ে একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকে। উর্বাশী জ্যাকির হাত ধরে আর চুমু দেয়। পরে রিঙ্কু জিঙ্কু আর জ্যাকি একটি কন্ট্রাকশন বিল্ডিং এ আসে। জ্যাকির সাথে একজনের মাথায় গান পয়েন্ট করে।
লোকটি বলে তাদের দাবি অনুযায়ী টাকা দিয়ে দেয় আর তারা দ্রুত সেখান থেকে চলে যায়। জ্যাকির সাথে উর্বাশীর সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে ওঠে। পরে জ্যাকি উর্বাশীকে বাসায় নিয়ে আসে। জ্যাকি ডয়া থেকে এক এক করে গান বের করে টেবিলে রাখে। উর্বাশী গান নিয়ে বলে এটা আমি রেখে দেই। জ্যাকি বলে এগুলো দিয়ে তুমি কি করবে? উর্বাশী বলে এত বড় গুন্ডাদের সাথে ঘুরে বেড়াচ্ছি, প্রোটেকশনের জন্য রেখে দেই। তা শুনে জ্যাকি এসে দেয়। উর্বাশী বলে আর তুমি যদি আমার সাথে জোর জবরদস্তি করো তাহলে এই গান দিয়ে শুট করবো। জ্যাকি বলে রেখে দাও। তা শুনে উর্বাশী খুশি হয়ে জ্যাকিকে চুমু দেয়। পরে উর্বাশী গান নিয়ে আয়নার সামনে এসে বলতে থাকে অনেক সপ্তাহ হয়ে গেল আমাকে ঘুরাচ্ছ, সিন্দুক খুলো, না হলে তোমার দুটি খুলে ফেলবো, না হলে শুট করবো। তখন জ্যাকি আসে আর বলে কি করছো, গুন্ডি হবে নাকি? উর্বাশী বলে আপনাকে অর্থের যোগান ভাববো, যখন গরিবরা টাকা কামাবে তখন তাকে হাই ক্লাস বলবে। জ্যাকি বলে তোমাকে নিয়ে বড় পার্টিতে যাব আর তুমি এখানে হাই ক্লাস লো ক্লাস নিয়ে পড়ে আছো, তোমার দ্বারা এসব সম্ভব না। এ বলে চলে যাবে। উর্বাশী তাকে থামায় আর বলে নিয়ে চলো না। জ্যাকি বলে লিডার যেখানে আড্ডা দেয়। উর্বাশী বলে দয়া করে আমাকে নিয়ে যাও না। জ্যাকি নিয়ে যেতে রাজি হয় না। উর্বাশী বলে ছোটবেলা আমার ইচ্ছে ছিল আমি হিরোইন হব, যদি সেখানে কোনো প্রডিউসার পেয়ে যাই আমাকে সত্যি লঞ্চ করে দিবে। জ্যাকি ঘাটে শুয়ে পড়ে আর তাকে দেখে বলে চলো। পরে তারা পার্টিতে চলে আসে। উর্বাশী অনেক খুশি হয় আর চারপাশ দেখে বলে কোথায় নিয়ে আসলে আমাকে। জ্যাকি তখন একটি মেয়েকে দেখিয়ে বলে ওই দেখো। উর্বাশী সেলিব্রিটিদের দেখে খুশি হয় আর বলে আমার মনে হচ্ছে আমি স্বপ্নের মধ্যে আছি। উর্বাশী বলে তুমি সবাইকে চিনো? জ্যাকি বলে তাদেরকে না, শুধু এখানকার সবার বাপকে চিনি, প্রডিউসার, ফাইন্যান্স, সবাইকে। তখন জ্যাকি বার্মা নামের একজনকে ডাক দেয়। আসলে বার্মা নিজেও জানে না প্রত্যেক সেলিব্রিটি পার্টির মধ্যে জ্যাকিকে দেখা যায়। তবুও বার্মা জ্যাকিদের কাছে আসে। জ্যাকি বলে কেমন আছো? বার্মা বলে এই মেয়েটিকে। জ্যাকি বলে আমার গার্লফ্রেন্ড, তাকে কোনো কাজ দেওয়া যাবে? বার্মা বলে অফিসে নিয়ে আসো, দেখি কি কাজ দেওয়া যায়। আর বলে আপনাদের হাত খালি কেন, ড্রিঙ্ক করেন গিয়ে? তা শুনে জ্যাকিরা বলে অবশ্যই, আর অন্যদিকে চলে যায়। বার্মা বলে পাগল হয়ে গেছ? জ্যাকিরা টেবিলে বসে ড্রিঙ্ক করে। উর্বাশী কয়েক প্যাক অ্যালকোহল খেয়ে ফেলে। সেলিব্রিটিরা ডান্স করে। পরে উর্বাশী বলে ওয়াশরুমে যাচ্ছি। জ্যাকি বলে ওকে। উর্বাশী ওয়াশরুমে চলে আসে আর অবাক হয়ে যায়, কারণ ওয়াশরুমটি অনেক সাজানো গুছানো ছিল। উর্বাশী আয়নার সামনে দাঁড়িয়ে কল্পনা করে শিল্পা হাতের আঙ্গুল দিয়ে দাঁত মাজতে ছিল আর চোখের ইশারা দিয়ে বলে কি করছো? উর্বাশী কিছু না বলে অন্যদিকে তাকিয়ে থাকে। এসব ভেবে উর্বাশী মন খারাপ করতেছিল আর ওয়াশরুম থেকে বের হয়ে বার্মার বিষয়টি খেয়াল করে। বার্মা বলে তাকে তো আমি চান্স দিয়েছি, ইন্ডাস্ট্রিতে যত হিরোইন আছে বেশিরভাগ মেয়েদের আমি নজরে এনেছি। এই বলে গায়ে টাচ করলে মেয়েটি ডাক থাকলে তারা ছড়িয়ে দেয়। এই বিষয়টা উর্বাশী খেয়াল করে। বার্মা বলে আমাকে বিশ্বাস হয় না, আসো তোমাকে ফিল্মের গল্প শোনাচ্ছি। উর্বাশী তাদের ফলো করে। বার্মা মেয়েটিকে বেডরুমে নিয়ে আসে আর খাটে বসিয়ে আবার গায়ে টাচ দেয়। মেয়েটি উঠে গিয়ে বলে স্যার বাইরে তো আলোচনা করতে পারি। বার্মা বলে এর চাইতে ভালো প্লেস কোথায় পাবো, আমি তোমাকে তোমার ফিল্মের কাহিনী শোনাচ্ছি। এ বলে মেয়েটির হাত থেকে অ্যালকোহল গ্লাস নিয়ে টেবিলে রেখে দেয় আর বলে অন্ধকার রাতে আমাদের হিরোইন শুনশান রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে থেমে গিয়ে মেয়েটির হাত ধরে। বার্মা গল্পের স্ক্রিপ্ট শোনাতে থাকে। মেয়েটি অস্বস্তি বোধ করে। উর্বাশী বাসার দিকে আসে। বার্মা রোমান্টিক হতে যাবে। মেয়েটি বলে স্যার আপনি কি করছেন? বার্মা টান দিয়ে খাটে ফেলে দিয়ে বলে হিরোইন হতে চাও না? এ বলে ইন্টিমেট হতে যাবে। মেয়েটি বলে প্লিজ স্যার। বার্মা তার সাথে জোর জবরদস্তি করে। তখন উর্বাশী এসে দরজায় নক করে। বার্মা মেয়েটির সাথে জোর করে ইন্টিমেট হতে চায়। দরজায় নক করা দেখে মেয়েটি ধরে দরজা খুলে দেয়। বার্মা বলে দাঁড়াও। আর উর্বাশীকে দেখে বলে তুমি এখানে, ওই মেয়েটি কোথায় গেল? উর্বাশী বলে আর চিন্তা করো না। আর বলে আমাকে কি সত্যি হিরোইনের মতো লাগে? বার্মা তাকে টাচ দিয়ে বলে জলদি তোমাকে হিরোইন বানাবো। এ বলে খাটে ফেলে দেয়। বার্মা খাটে এসে তার হাতে স্পর্শ করে বলে এখানে সকল কাজ সম্পর্কের মাধ্যমে হয়, না হয় ভালোবাসার মাধ্যমে। তুমি আমাকে যত ভালোবাসবে তোমাকে হিরোইন বানানোর সুযোগ দিব। উর্বাশী বলে মজার ছলে তুমি এসব করো, যা ইচ্ছে করো। তা শুনে বার্মা শরীর থেকে তার কোট খুলে ফেলে আসে। তখন উর্বাশী গান বের করে পিস্তলের ভিতর গান পয়েন্ট করে বলে ধোকা দিলে কিন্তু একদম ছক্কা হয়ে যাবে। ভয়ে তখন বার্মার পিস্তল থেকে পানি বের হয়ে যায়। উর্বাশী উঠে বলে কি হয়েছে? বার্মা বলে খাটে পড়ে যায়। উর্বাশী বলে তোমার পিস্তল থেকে যখন বুলেট বের হয় তখন তো তোমার খুব মজা লাগে, আজ কি তোমার বুলেটের বদলে পানি পড়ে গেল? বার্মা বলে তুমি কে? আর বলে ফিল্মের কোনো কাজ নেই। আর সেখান থেকে পালিয়ে ওয়াশরুমে চলে যায়। উর্বাশী বলে নকল লোক সবখানেই থাকে, তার থেকে গানই ভালো। এ বলে পার্টিতে চলে আসে। তখন জ্যাকি উর্বাশীর সাথে জিগ্নেশে পরিচয় করিয়ে দেয়। জ্যাকি বলে তার কাজ একদম ফালতু হলেও জিগ্নেশ অনেক ভালো মনের মানুষ। তা শুনে জিগ্নেশ মিত্রা এসে দেয়। জ্যাকি বলে তোমরা কথা বলো, আমরা আছি। এ বলে সেখান থেকে চলে যায়। উর্বাশী বলে ভালো লোক পছন্দ করি, কিন্তু হাই পার্টিতে কি করছেন? পত্রিকা নিউজ রেখে দিয়ে জিগ্নেশ বলে মিডিয়া, ক্রাইম, পলিটিক্যাল, আনন্দ সকল কিছু আলাদাভাবে দেখি, কারণ এগুলো নিয়ে মানুষেরা সবসময় ঝগড়া করে। উর্বাশী বলে সত্যি বলছেন? ছোটবেলা থেকে হিরোইনের জগতে আসতে চেয়েছিলাম, কিন্তু এসে দেখি জমকালো আয়োজনের ভিতরে লাইটগুলো নষ্ট হয়ে গেছে। ফিল্মের স্টার আর কিছু ম্যাগাজিনের ডিটেল আমাকে নক করতে বলেছিল। আবার অনেকে গ্যাংস্টার বয় লিক করে ফেলে। আসলে সত্যি বলতে ফিল্মের জগতের পিছনে গ্যাংস্টারদের হাত আছে। উর্বাশী বলে প্রথম মিটিংয়ে আপনার বড় ফ্যান হয়ে গেছি, আমার কি ভালো লাগেনি? জিগ্নেশ বলে তোমাকে অন্য কোথাও দেখেছিলাম। তা শুনে উর্বাশী থ হয়ে যায়। জিগ্নেশ বলে আমার কাজই তো এইটা, মানুষের ফেসের পিছনে সতটা বের করা। তোমার পিছনে অনেক কাহিনী শুনলাম। এ বলে কাঠ বাড়িয়ে দেয়। উর্বাশী কাঠ নিবে, কিন্তু জিগ্নেশ ধরে রাখে আর বলে যে পর্যন্ত তোমাকে উপরে উঠতে না দেখবো আমাকে মনে করে কল দিবে। এ বলে কাঠটি ছেড়ে দেয় আর সেখান থেকে চলে যায়। উর্বাশী কিছু বুঝতে পারে না। পরে উর্বাশী ম্যাগাজিনের বই পড়তেছিল, তখন রিঙ্কু জিঙ্কু ব্যাগ ভর্তি টাকা নিয়ে আসে আর বলে বিল্ডার পাঠিয়েছে আর তাদের 2-3 বান্ডিল দিয়ে দেয়। সাথে উর্বাশীকে অনেকগুলো বান্ডিল দিয়ে বলে তোমার জন্য, ইচ্ছে মতো খরচ করো। উর্বাশী একসাথে এত বান্ডিল দেখে অবাক হয়ে যায়। জ্যাকি নিজের কাছে কয়েক বান্ডিল রেখে বলে এগুলো আর্জুনকে দিয়ে আসো। উর্বাশী বলে এই লালাকে। জ্যাকি আর্জুন পাটলার নাম বলে। উর্বাশী বলে তোমার বস নাকি? জ্যাকি বলে না, আমার ব্ল্যাক সাইডের কাজগুলো দেখে।
দেখতে একদম পাগলা গোড়ার মতো। রাজা ভাইয়ের কাছের লোক, তুমি জানো রাজা ভাইকে? উর্বাশী বলে হয়তো মুম্বাইয়ের কোনো বড় ভাই হবে। জ্যাকি বলে 30 বছর আমার সাথেই ছিল, আর এখন তো আমাকে কত বড় ডন বানিয়ে নিয়ে আসলাম। পরে শিল্পা উর্বাশী রেলগাড়ি দিয়ে ঘুরে বেড়ায় আর শপিং করে, বোর্ড নিয়ে ঘুরে, সন্ধ্যা হলে আইসক্রিম খায়, আর বাসায় এসে বাথটবে বসে অ্যালকোহল গ্লাস শিল্পার দিকে এগিয়ে দেয়। উর্বাশী অ্যালকোহল হাতে নিয়ে বলে, এ হচ্ছে বড় লোকদের লাইফ, এ বলে অ্যালকোহল পান করে। শিল্পা বলে, আমাদের জীবন তো এরকম না। উর্বাশী বলে, আমার মানেই তোমার। তা শুনে শিল্পা মুচকি এসে দিয়ে বলে, তার মানে সত্যি তুমি হিরোইন হয়ে গেছো? উর্বাশী বলে, জানি না, ছোটবেলার ইচ্ছে তো তাই ছিল, এখন কিছু প্ল্যান চেঞ্জ করতে হবে। শিল্পা বলে, মানে? উর্বাশী বলে, আমাকে তো ছোটবেলায় থেকে চিনো, আমার স্বপ্ন জানো, সমুদ্রের পাশে বড় বাংলো থাকবে, ফ্রেন্ড নিয়ে অনেক ঘুরবো, দুনিয়া দেখবো। শিল্পা বলে, মনে হচ্ছে আমাকে শোনানোর জন্য বলছো? উর্বাশী বলে, না, আমার এগুলো হবেই, অর্ধেক বয়সে পেয়ে কি লাভ হবে, আমার প্রয়োজন এখন। প্রথম ভেবেছিলাম হিরোইন হলে সব পেয়ে যাব, কিন্তু ভেবে দেখলাম শর্টকাট রাস্তা বেছে নিতে হবে। পরে উর্বাশী সুইমিং পুলে সাঁতার কাটতেছিল, আর্জুন চেয়ারে এসে বসে। উর্বাশী সুইমিং পুল থেকে উপরে আসে আর সানগ্লাস পরে মুখ ডেকে তার কাছে আসে। আর্জুন বলে, আমাদের দেশে শৈল ডেকে চেহারা দেখায়, আর তুমি উল্টো ট্রাই করছো। উর্বাশী বলে, দেশ নয়, পুরো দুনিয়া থেকে আমি আলাদা। আর্জুন বলে, তুমি আমাকে ডেকেছো? উর্বাশী বলে, হ্যাঁ, কিছু বলার ছিল। আর্জুন বলে, পর্দার পিছনে থাকা লোকদের সাথে কথা বলার ভরসা পাই না। উর্বাশী বলে, ভরসা তো আমার লাগবে, তোমাকে কিছু সিক্রেট বলবো, কিন্তু আমার জানার রিস্ক আছে। আর্জুন বলে, কি এমন কথা? উর্বাশী তাকে সকল কিছু বলে। পরে জ্যাকি আর্জুনের চেম্বারে আসে আর বলে, লালা, আপনি আমাকে ডেকেছেন? আর্জুন দোয়া টেনে বলে, আমাকে ঠকাচ্ছ। আর্জুন চেয়ারে বসে বলে, আমার থেকে 15 নিয়ে পার্টি থেকে আবার 10 কয় চাঁদা নাও। জ্যাকি থতমত খেয়ে বলে, এসব কি বলছেন, আর চুপ করে থাকে। তখন আর্জুনের লোকরা রিঙ্কু জিঙ্কুর মুখ বেঁধে ধরে নিয়ে আসে। আর্জুন বলে, ভালো করে বলছি, আমাকে যদি না বলতে তাহলে কখনো জানতেই পারতাম না। প্রথমে বিশ্বাস হয়নি, কিন্তু চেক করে দেখেছি, হিসাবে গরমিল পাওয়ার জন্য পার্টিতে গিয়েছিলাম। তখন জ্যাকি রেগে গিয়ে বলে, তোমরা ছোটবেলার বন্ধু হয়ে আমার সাথে বেইমানি করলে। আর্জুন ধমক দিয়ে চেয়ার থেকে উঠে যায় আর তার কাছে এসে বলে, এখান থেকে চলে যাও, আজ থেকে তোমার অবৈধ কাজ বন্ধ, মুম্বাইয়ের বাইরে চলে যাবে। আমার সিদ্ধান্ত অমান্য হলে তোমাকে ক্রস ফায়ারে দিয়ে দিব। তা শুনে জ্যাকি ভয় পেয়ে যায়। আর্জুন ধোয়া টানে। জ্যাকি রিঙ্কুদের সন্দেহ করে তাকিয়ে থাকে। জিঙ্কুদের মুখ বাঁধা থাকার কারণে কিছু বলতেও পারে না যে আমরা কিছু করিনি। আর্জুন শেষবারের মতো ধমক দিয়ে চলে যেতে বলে। জ্যাকি সেখান থেকে চলে গেলে সাথে জিঙ্কুদেরও নিয়ে যায়। আর্জুন 2 বান্ডেল দিয়ে বলে, যাও এখান থেকে। তখন উর্বাশী গোপদারি খুলে বলে, এত কম অর্থের জন্য কাজ করিনি, আর বান্ডেলগুলো দিয়ে দেয়। আর্জুন কয়েক বান্ডেল বেশি দিয়ে বলে, মুখ দিয়ে যেন কোনো সাউন্ড না বের হয়। উর্বাশী বলে, জয়কারের রিরি আমাকে দিয়ে দাও। জ্যাকি, যা করতো আমি তাই করবো, আর তোমাকে ছাড়া থাকতে পারবো না। আর্জুন বলে, এই কাজ সামলাতে পারবে? ছেলে ছাড়া এই কাজ করতে পারবে না। উর্বাশী বলে, কেন করতে পারবো না, আপনি যা করেছেন তাই করলাম। আর বলে, যা ইচ্ছা বলে যাচ্ছ, অন্য কেউ হলে মুখটাকে নষ্ট করে দিতাম। উর্বাশী মাথা নিচু করে রাখে। আর্জুন বলে, তোমার ফেস দেখে আমার মায়া হয়, ওদের সাথে যা করতে পারবো তোমার সাথে পারবো না। উর্বাশী বলে, তোমাদের মতো লোকেরা মানুষকে পাগল করো, তোমার কাছে সকল কিছু শেয়ার করলাম। আর্জুন বলে, একজন মদখোর যা করতে পারবে তুমি তা করতে পারবে? উর্বাশী বলে, পারবো। আর্জুন বলে, ঠিক আছে, জ্যাকিকে ওই টেবিলের ওপর দেখতে চাই। তা শুনে উর্বাশী বাকরুদ্ধ হয়ে যায়। পরে বিকালে উর্বাশীর বাসায় আসে, দরজা আগে থেকে খোলা ছিল। উর্বাশী বলে, কি হয়েছে, তুমি আন্ডারওয়ার্ল্ডের রাজকুমার, এখানে রাং হয়ে বসে আছো? জ্যাকি গালি দিয়ে বলে, শব্দ হয়ে গেছে, রিঙ্কু জিঙ্কু আমাকে পিছন দিক দিয়ে ক্ষতি করে দিয়েছে, আর মাতলামি করে বলে সবাইকে আগুন লাগিয়ে দিব, ছাড়বো না তাদের। আর খাটে এসে শুয়ে পড়ে আর বলে, আমাকে গ্যাং থেকে বের করে দিয়েছে, শহর ছেড়ে দিতে বলেছে, কত কোটি টাকা কামিয়ে দিলাম, এখন আমাকে চলে যেতে বলে। উর্বাশী সান্ত্বনা দিয়ে অ্যালকোহল নিয়ে আসে। জ্যাকি অ্যালকোহল পান করে। উর্বাশী বলে, ডাং হয়ে কি বলছো, তোমার ক্ষতি কি করবে? তখন জ্যাকি ঘুমিয়ে যায়। উর্বাশী জ্যাকি বলে ডাকে, সারা না দেওয়ায় লাঠি নেয় মারার জন্য, আর রেখে দিয়ে হাতে বালিশ দিয়ে মুখ চেপে ধরে। জ্যাকির নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়াতে ছটফট করতে থাকে। উর্বাশী জোর দিতে থাকলে নড়াচড়া বন্ধ হয়ে যায়, আর ডয়ার থেকে চাকু নিয়ে এসে গলায় প্রেস করতে যাবে, কিন্তু পারে না, আর নিচে এসে ড্রিঙ্ক করে। তখন জ্যাকি ডাং হয়ে রুম থেকে বের হবে, তখন স্লিপের নিচে পড়ে ফ্লোরে মাথা লাগার কারণে অজ্ঞান হয়ে যায়। সকাল হলে উর্বাশী জেগে ওঠে আর মাথায় হাত দিয়ে দ্রুত রুম থেকে বের হয়ে যায়, আর সামনে দেখে আর্জুন দাঁড়িয়ে আছে, সাথে গত রাতে চাকু নিয়ে। উর্বাশী বলে, জ্যাকি আমাকে মারতে চেয়েছিল। আর্জুন বলে, তুমি মারার চেষ্টা করেছিলে। আর তাকে ভেঙে যাওয়ার অ্যালকোহলের বোতল সাথে পান করার গ্লাস দেখায়, তা দেখে উর্বাশী থ হয়ে যায়। আর্জুন বলে, বললাম না তোমাকে দিয়ে হবে না। উর্বাশী বলে, আমাকে শেষবারের মতো সুযোগ দাও। আর্জুন বলে, তুমি ভয়ঙ্কর আছো, পুরুষরা যে কাজ করতে পারবে আমার বিশ্বাস মেয়ে হয়ে তা করতে পারবে। এ বলে চলে যায়। উর্বাশী জ্যাকিকে খুন করতে না পারায় রাগ করে। পরে উর্বাশীকে জয়কারের এরিয়াতে মোবাইলের দোকান দিয়ে দেয়, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চাঁদা নিয়ে যায়, শিল্পার সাথে সহায়তা করে। তখন রিঙ্কুকে দেখে উর্বাশী ডাকে আর বলে, আর্জুনকে বলো গিয়ে, এ কাজ আমার দ্বারা হবে না, অনেক সমস্যা হয়। রিঙ্কু বলে, তাহলে বাড়ি গিয়ে ডান্স করো। উর্বাশী বলে, রিঙ্কু, জ্যাকির তুমি ছোটবেলার বন্ধু, সত্যি করে বলো জ্যাকি বেঁচে আছে কিনা নেই, তুমি তো জানো কতটা ভালোবাসি তাকে। রিঙ্কু বলে, বেঁচে আছে। উর্বাশী বলে, নম্বরটা দাও তাহলে। রিঙ্কু ছোট একটি কাগজে নম্বর সাথে অ্যাড্রেস লিখে বলে, সাবধানে থাকবে, এবার সেখান থেকে চলে যায়। উর্বাশী কাগজটি নিয়ে ভালো করে দেখে, তখন শিল্পা বলে, জ্যাকির সাথে গিয়ে থাকবে। উর্বাশী বলে, এখানে আমি থাকতে পারবো না, দম বন্ধ হয়ে আসে। শিল্পা বলে, কোথায় যাবে, তার কোনো অ্যাড্রেস জানা আছে? উর্বাশী বলে, বড় হওয়ার জন্য রিস্ক নিতে হবে। শিল্পা বলে, জ্যাকির সাথে এসব কাজ করছো, তোমার মনে হয় এগুলো ঠিক হচ্ছে? উর্বাশী বলে, মনে হচ্ছে আমার ভাগ্যকে জ্যাকিকে লেখা আছে। পরে সিন চলে যায় 1999 সালের বেনারস শহরে। উর্বাশী অ্যাড্রেস দেখার লোকটি সামনে যেতে বলে। উর্বাশী ভাষার দরজা ঠেলে দিয়ে বাহানা করে বলতে থাকে, উর্বাশী, জ্যাকি তোমরা কোথায়? তোমাদের সাথে দেখা করতে এসেছি, কত কষ্ট করে অ্যাড্রেস ম্যানেজ করলাম। তখনই পিছন থেকে এসে লাল উন্না দিয়ে মুখ বেঁধে নিয়ে যায় আর হাত মুড়ো করে
চেয়ারের সাথে বেঁধে রাখে। উর্বাশী বলে, পাগল হয়ে গেছো? সাথে যদি কাউকে নিয়ে আসতাম তাহলে এখন কি তুমি বেঁচে থাকতে? জ্যাকি বলে, কিসের জন্য এসেছো? উর্বাশী বলে, এখান থেকে তোমাকে নিতে এসেছি। উর্বাশী বলে, যে তোমাকে ধোকা দিয়েছিল তার নাম জেনে গিয়েছি। জ্যাকি বলে, কে যে আমার ক্ষতি করেছিল? উর্বাশী বলে, আগে আমার বাঁধন খুলে দাও, তারপর বলছি। জ্যাকি দ্রুত তার হাত পায়ের বাঁধন খুলে দেয় আর রেগে বলে, তার নাম কি? উর্বাশী তখন পকেট থেকে বের করে পত্রিকার কিছু অংশ দেয়। জ্যাকি পত্রিকার মধ্যে থাকা ছবি দেখে বাকরুদ্ধ হয়ে যায় আর বলে, জিঙ্কু এই কাজ করেছে? উর্বাশী বলে, আর্জুন তাকে মেরে ফেলেছে। যে ছোটবেলার বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করেছে তাকে বাঁচিয়ে কি লাভ হবে? এই জন্যই তোমাকে নিতে এসেছি। আর্জুনও জানে তুমি আমার সাথে চলো। উর্বাশী বলে, বিশ্বাস না হলে কথা বলে দেখো। আর আর্জুনকে কল দিয়ে তার হাতে ফোন ধরিয়ে দেয়। জ্যাকি বলে, আর্জুন, আর তার নাম বলে। তা শুনে জ্যাকি খুশি হয়ে কল কেটে দিয়ে ফোন রেখে দেয়। উর্বাশী বলে, সত্যি তোমাকে ভালোবাসি তো? জ্যাকি তাকে জড়িয়ে ধরে। তারা দুজন রোমান্টিক হয়ে যায় আর কিছু ভালো মুহূর্ত পার করে। পরে উর্বাশী জ্যাকিকে নিয়ে গোডাউনে চলে আসে। জ্যাকিকে দেখে সবাই অবাক হয়ে যায়। আর্জুন ফোনে কথা বলতে যাবে, জ্যাকি আর্জুনের নাম ধরে ডাকে। আর্জুন বলে, এখানে তুমি কি করছো? জ্যাকি হতভম্ব হয়ে বলে, আপনি তো এখানে আসতে বললেন। আর্জুন বলে, আমি বলেছিলাম। জ্যাকি বলে, ফোনেই তো বললে আসতে। আর্জুন বলে, আমার সাথে কোনো কথা হয়নি। তা শুনে জ্যাকি উর্বাশী দিকে তাকায়। আর্জুন বুঝতে পারে উর্বাশী এই কাজ করেছে। তখন রিঙ্কু জিকু টাকার বান্ডেলে নিয়ে আসে। জ্যাকি গালি দিয়ে বলে, তোমরা এখানে কি করছো? আর্জুন গান নিতে যাবে, তখনই জ্যাকিকে হেড শুট করে। জ্যাকি বুঝতে পারে না তাকে কি কারণে শুট করা হলো। আর উর্বাশীর দিকে তাকিয়ে টেবিলে পড়ে সেখানে ডেড হয়। আর্জুন জ্যাকি ডেড বডির দিকে তাকিয়ে থাকে। উর্বাশী বলে, এখন ডেড হয়ে গেছে, খুশি তো? রিঙ্কু বলে, আর্জুন ভাইকে ধোকা দিয়েছিল, মরে গেছে, একদম ঠিক আছে। এবং রিঙ্কু জিঙ্কু সেখান থেকে চলে যায়। উর্বাশী হতাশ হয়ে চেয়ারে বসে আর আর্জুনের দিকে তাকায়। তিনি চলে যায় ফ্ল্যাশব্যাকে। পুলিশ স্টেশন থেকে রিঙ্কুর ডিটেল আর নিউজ পেপার নেয়, সাথে আর্জুনের কল ভয়েস রেকর্ড করে। তখন গোডাউনে জ্যাকিকে কল দিলে আর্জুনের রেকর্ড করা ভয়েস চালু করে রাখে। জ্যাকি আর্জুনের সাথে নয়, রেকর্ড করা ভয়েসের সাথে কথা বলে। আর্জুন চুপ করে দাঁড়িয়ে থাকে। পরে তারা বেনারস থেকে থাইল্যান্ডের উদ্দেশ্যে প্লেন উঠে। আর্জুন বলে, স্বপ্ন না ছিল তোমার প্রাইভেট বিমানে ওঠার? উর্বাশী বলে, প্লেন যদি আমার হতো তাহলে জার্নি করে আরো মজা পেতাম। আর্জুন বলে, তুমি সাধারণ মেয়ে নয়। আর অ্যালকোহল গ্লাস হাতে নিয়ে বলে, এরকম ভাবে আমার ফুপিও বলেছিল প্লেন তার হবে, তখন আমার রাগ হয়েছিল। সাথে চেস বলে দুজনে ড্রিঙ্ক করে। উর্বাশী বলে, আমাকে ব্যাংকক কেন নিয়ে যাচ্ছ? আর্জুন বলে, তোমাকে কাজ শেখাবো। থাইল্যান্ড শহর, 2020 সাল। আর্জুন বলে, মুম্বাই থেকে টাকা নিয়ে এসে হাওয়ানাসা থেকে বিক্রি করতাম, সেইগুলো এক্সচেঞ্জ করতে ডলারে কনভার্ট করতাম। উর্বাশী বলে, এখন কি করবে? আর্জুন বলে, ব্ল্যাক থেকে হোয়াইট করবো। তা শুনে উর্বাশী মুচকি এসে দেয়। উর্বাশী বলে, এখন কি করবে? আর্জুন ডলারগুলোর ব্যাংক থেকে লিগ্যাল পন্থার মাধ্যমে চেকে কনভার্ট করে। উর্বাশী বলে, এগুলো করে কি হবে? আর্জুন বলে, তার নাম মোবারক, 200 কোটি ইনভেস্ট আছে তোমার জ্যাকির মার্কেটে। উর্বাশী বলে, 200 কোটি আমার হবে? আর্জুন বলে, এখন হবে না, 10 থেকে 12% মুনাফা হলে ওইটা তোমার হবে। উর্বাশী বলে, আমার কোনো শ্রম দিতে হবে না। আর্জুন বলে, যে কোনো দেশের ব্ল্যাকের মানি হোয়াইট হলে পার্সেন্টেজ পাবে। উর্বাশী বলে, স্বপ্ন তো এগুলো ভাবি না। আর্জুন বলে, এটা তো শুধু ট্রেলার, ছবি তো এখনো বাকি। ওয়ার্কাররা এসে ফাইল নিয়ে আসে। আর্জুন সাইন করে দেয়। আর্জুন বলে, এই দান্দায় আন্ডারওয়ার্ল্ডে যত অর্থ আসে সহজভাবে, ততটা আবার কঠিনও। ভালো খবর এই যে তুমি এখানে খুব সহজে এসেছো। এখানে বন্ধু বানানো অনেক কঠিন, শত্রু তো দূরে থাক। এই জন্য আদেশ অনুযায়ী কাজ করবে। নিজেকে সেভ করার জন্য গান চালানো শিখতে হবে। পরে আর্জুন উর্বাশীর হাতে গান তুলে দেয় আর শুট করা প্র্যাকটিস করে। উর্বাশীর হাতে শটগান তুলে দিয়ে টার্গেট ফোকাস করতে বলে। উর্বাশী টার্গেট লক্ষ্যভেদ করলে আর্জুন তাকে চুমো দেয়। উর্বাশীর মন হঠাৎ করে খারাপ হয়। আর্জুন হাতে তালি দিয়ে প্রশংসা করে। পরে আর্জুন উর্বাশীকে নিয়ে লাইব্রেরিতে আসে। উর্বাশী বলে, আমাকে কোথায় নিয়ে আসলে? আর্জুন বলে, হিরে মেয়েদের বেস্ট ফ্রেন্ড বলে থাকে, শুধু মেয়েদের না, স্মাগলারও পছন্দ। আর্জুন কার্টুন থেকে বই বের করে। উর্বাশী বলে, তো পুরনো বই। আর্জুন বলে, উপর থেকে দেখতে পুরনো বই, কিন্তু ভিতরে কাহিনী অন্য। এই বলে বই খুলে দেখালে উর্বাশী বইয়ের ভিতরে হিরে দেখে অবাক হয়ে যায় আর বলে, এগুলো আমাকে গিফট দিয়েছো? আর্জুন হিরের প্যাকেট দিয়ে বলে, তুমি চাইলে দিব। উর্বাশী বলে, তার মানে প্রত্যেকটা বই হিরে আছে? আর্জুন বলে, না, শুধু এই বই ছিল। আর রেখে দিয়ে বলে, হাওনা থেকে আমাদের ইনকাম হয় না, বিভিন্ন সাইড থেকে মানি আসে। উর্বাশী বলে, এগুলো বিক্রি করে কি করে? আর বলে, এটা আমাদের বিজনেস কোম্পানি, এক রাতের ইনকাম 1 লাখের উপর হয়। আর বলে, তোমাকে দেখালাম কিভাবে 10 লাখ ব্ল্যাক থেকে হোয়াইট করে ফেললাম। তখনই বাইরে সাইলেন্ট আওয়াজ বেজে উঠাতে সেখানে থাকা পাবলিকগুলো দ্রুত বের হতে থাকে। উর্বাশীর হাত থেকে হিরেগুলো ফ্লোরে পড়ে যায়। আর্জুন বলে, নিচে থেকে তাড়াতাড়ি তোলো আর পালাও। উর্বাশী ফ্লোর থেকে হিরে উঠিয়ে দেখে আর্জুন নেই, আর পুলিশ এসে দেখে কেউ নেই। পরে আর্জুন সেলিব্রিটিদের পিঠের মধ্যে রেখে ড্রাগস সেবন করে আর রোমান্টিক হতে থাকে। তখন সেখানে সাজুগুজু করে উর্বাশী আসে। তাকে দেখে আর্জুন বারের মেয়েকে চলে যেতে বলে। বারের মেয়েটি কিছুক্ষণ উর্বাশীর দিকে তাকিয়ে চলে যায়। আর্জুন বলে, আমার তো মনে হয়েছিল ব্যাংককের পুলিশ স্টেশন থেকে তোমাকে ছাড়িয়ে নিয়ে আসতে হবে। উর্বাশী বলে, আমার মতো ভালো বন্ধু তুমি কোথাও পাবে না। এ বলে হিরের প্যাকেট দিয়ে দেয়। আর্জুন বলে, এগুলো কোথা থেকে পেলে? সিন চলে যায় পুলিশ স্টেশনে। উর্বাশী ধরে নিয়ে যাওয়ার পর হাত পা বেঁধে চেয়ারে বসিয়ে রাখে। উর্বাশীর ঘুমানোর আওয়াজ শুনে লেডি পুলিশ এসে তার মুখের কাপড় সরিয়ে দেয়। উর্বাশী পানি খাবে বলে চিল্লে উঠে। লেডি পুলিশকে পানি নিয়ে আসতে বলে। পুলিশ পানির গ্লাস নিয়ে এসে দেখে তার লেডি পুলিশকে বেঁধে রেখে উর্বাশী পালিয়ে গিয়েছে। উর্বাশী তার পাশে বসে। আর ব্যাংকে যা কিছু হবে সকল কিছু তোমার, আর প্রফিটগুলো আমাকে দিয়ে দিবে। উর্বাশী বলে, এখানে যখন এসেছিলাম 2 কড়িও ছিল না আমার কাছে, দিন রাত জেগেছিলাম। এবারে দুজনে অ্যালকোহল পান করে। উর্বাশী ডান্স করলে আর্জুন এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। পরদিন উর্বাশী ফ্ল্যাটের মধ্যে দাঁড়িয়ে থাকে। ব্যাকগ্রাউন্ডে রোমান্টিক সং বাজে। আর্জুন তার কাছে আসে আর আলতো করে কোলে তুলে নিয়ে বেডে নিয়ে আসে। উর্বাশী তাকে দেখে। আর্জুন পায়ে চুমু দেয়। উর্বাশী ইশারা দিলে গালে কপালে চুমু দিয়ে রোমান্টিক হয়ে যায়। আর ইন্টিমেট শেষে আর্জুন বলে, কয়েকদিনের মধ্যে অনেক ভালো শিখে গেছো, তোমাকে আগে পেলে মুম্বাই তাজমহল বানিয়ে দিতাম। উর্বাশী বলে, কেন,
এখন পারবে না? আর্জুন বলে তোমার মতো মেয়ে তো আগে কখনো দেখিনি, এত সুন্দর মেয়ে ডান্সার কিভাবে হয়, কোথা থেকে আসলে আমার জানা নেই, কাকে মারবে তাও জানি না। উর্বাশী বলে তোমার জন্যই তো করছি। আর্জুন বলে মুম্বাই ব্যাংককে আমার শত্রু হচ্ছে বাবা ঠাকুর, তাকে এই রাস্তা থেকে সরিয়ে ফেললে মুম্বাই আমাদের হয়ে যাবে। উর্বাশী বলে আমার কি হবে? আর্জুন বলে তোমার জন্য আমার দরজা খোলা থাকবে সব সময়। উর্বাশী ভয়ঙ্করভাবে লুক দেয়। পরে উর্বাশীর বিয়ে হয়। মালা বলে বিয়েতে সকল কিছু করতে চেয়েছিলাম, কিন্তু উর্বাশী বিয়ের জন্য এত টাকা কোথা থেকে পেলো? তখন রিঙ্কু অ্যালকোহল পান করে ডান্স করে। বাবা বলে গুন্ডারা এখানে কি করছে, 1 মিনিট এখানে থাকবো না, আর চলে যাবে। তখন উর্বাশী এসে বলে থামো বাবা। বাবা বলে তুমি কাদের সাথে সম্পর্ক করলে, তারা কি জানো? উর্বাশী বলে জেনে তাদের সাথে সম্পর্ক করেছি। তাতে মা খুশি হয়ে উর্বাশীকে জড়িয়ে ধরে। বাবা বলে ভালো করে শুনে রাখো, যেখানে যাচ্ছ অনেক সুখে থাকতে পারো, জলমলে ফিউচার হতে পারে, কিন্তু জেনে রেখো রঙের অনেক ধরন। উর্বাশী বলে আপনিও চিন্তা করবেন না, আমার লোকে পৌঁছানোর পর্যন্ত এখানে থাকবো। তা শুনে চুপ হয়ে থাকে। পরে সোহাগ রাতে উর্বাশী খাটে আচ্ছ অবস্থায় অ্যালকোহল পান করে দোয়া টানে। স্বামী দরজা খুলে ঘরের ভিতর প্রবেশ করে। তার নাম প্রকাশ রায়। প্রকাশ হচ্ছে আন্ডারওয়ার্ল্ডের বাবা ঠাকুরের অ্যাসিস্ট্যান্ট। প্রকাশ দ্রুত দরজা লাগিয়ে পাগড়ি রেখে বলে তুমি দোয়া টানছ? উর্বাশী বলে তোমাদের মতো ধনীরা প্যান্সের মেজাজ নরম করতে অ্যালকোহল পান করে, তো আমি করলে কি সমস্যা? আর আজ রাতে তো স্ত্রীদের বেশি প্রাধান্য দিতে হয়। এ বলে অ্যালকোহলের গ্লাস বাড়িয়ে দেয়। প্রকাশ অ্যালকোহল পান করে বলে আমার জন্য ভালো কিছু পাইনি, কিন্তু তোমাকে দেখে অন্য মেয়েদের মতো মনে হয় না। আর পায়ের দিকে তাকায়। উর্বাশী বলে আমার থেকে তুমি বেশি লাজুক, আর তাকে অ্যালকোহল খেতে বলে। প্রকাশ বলে অ্যালকোহল অতটা খাই না। উর্বাশী বলে মনে হচ্ছে অভিজ্ঞতা নেই। প্রকাশ বলে না তো তোমার আছে। উর্বাশী বলে আমি তোমাকে সকল সত্য বলবো, তুমি আমাকে বলবে। উর্বাশী বলে আমার এক বয়ফ্রেন্ড ছিল, কিন্তু সিরিয়াস না, অ্যালকোহল খাও না আর দোয়া টানে। আর্জুন বলে আমাকে বোঝার জন্য এখনো কেউ আসেনি, নাকি ইচ্ছে করে বলবে না? প্রকাশ বলে তেমন কিছু না, আমাকে যেমন দেখছো এরকমই আমি। কোটি টাকার কাজ বড় লোকদের জন্য করে থাকি, এইসব নিয়ে আলোচনা করলে তোমার হুশ উড়ে যাবে। উর্বাশী তার থেকে অ্যালকোহল খেয়ে মাপলা টেনে বলে এখন আমার হুশ উড়িয়ে দাও। তা শুনে প্রকাশ বোকা হয়ে যায় আর খাট থেকে নেমে বক্স থেকে এনে উর্বাশীকে অলংকার দেখায় আর বলে এর দাম 20 লাখ, সাথে ফোন চাবি দেখিয়ে বলে অ্যাকাউন্টিং এজেন্টের কাছে এগুলো থাকে। উর্বাশী বলে না আর তাকে কাছে ডাকে। প্রকাশ মালা রেখে উর্বাশীর ওপর ঘুমিয়ে যায়। কিছুক্ষণ পর উর্বাশী প্রাইভেট কারের ভিতর প্রবেশ করে। আর্জুন বলে সোহাগ রাত ছেড়ে এখানে কি করছো? উর্বাশী বলে প্রকাশের সাথে বিয়ে দিলে কি বাবা ঠাকুরের কাছে পৌঁছাতে পারবো? আর্জুন বলে ধোকা দিলে আমাকে। উর্বাশী বলে এর জন্যই তোমার কাছে চলে আসলাম। আর রোমান্টিক হয়ে গাড়ির মধ্যে ইন্টিমেট হয়। পরদিন উর্বাশী বাসায় আসে। প্রকাশ বলে এত সকালে কোথায় গিয়েছিলে? উর্বাশী বলে আমাদের রীতিতে বিয়ের পরের দিন মন্দিরে গিয়ে পুজো দিতে হয়। প্রকাশ বলে আমাকে ডাক দিতে, আমিও তোমার সাথে যেতাম। উর্বাশী বলে তোমার জন্য প্রসাদ নিয়ে এসেছি, আর মা বাবাকে প্রসাদ দেয়। পরে রাতে বাবা ঠাকুরের বাসায় প্রোগ্রাম ছিল। নতুন বিয়ে হওয়াতে প্রকাশ উর্বাশীকে সাথে নিয়ে যায়। গেস্টরা বাবা ঠাকুরকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানায়। প্রকাশ ঠাকুরের থেকে ফুলের তোড়া নিয়ে ইশারা দিয়ে বলে আসো আমাকে সাহায্য করো। উর্বাশী যায় না আর বসে থাকে। তার নাম বাবা ঠাকুর। বাবা ঠাকুর হচ্ছে পলিটিশিয়ান, দাদা গ্যাং তার আন্ডারে চলে। উর্বাশী দেওয়ালের মধ্যে বাবা ঠাকুরের বিয়ের ফটো ফ্রেম দেখে আর সোফায় বসা মহিলার দিকে তাকায়। তার নাম সতী ঠাকুর। মিসেস সতী ঠাকুর বাবা ঠাকুরের ওয়াইফ। উর্বাশী ওয়েটারকে সতী ঠাকুরকে অ্যালকোহল দিয়ে আসতে বলে। ওয়েটার ট্রেতে করে অ্যালকোহল নিয়ে এসে তার দিকে বাড়িয়ে দেয়। সতী ঠাকুর অ্যালকোহল দেখে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। তখন উর্বাশী এসে বলে কি করছো, বড়দের সম্মান দিচ্ছ না? আপনার মায়ের মতো বয়সী মহিলাদের অ্যালকোহল দিতে বলছো, যাও এখান থেকে। উর্বাশী বলে সত্যি বলতে এরকম পার্টিতে এসে আমার অন্যরকম লাগে। সত্যি বলে তুমি এসেছো দেখে না হলে ওয়েটারকে থাপ্পড় দিয়ে ফেলতাম। জানি না প্রেস পার্টি করার জন্য কোথা থেকে ওয়েটার নিয়ে আসে। আর বলে তুমি অ্যালকোহল পান করো। উর্বাশী বলে না, আর তার নাম বলে নমস্তে জানায়। সতী বলে ভালো থাকো। উর্বাশী বলে আপনি একদম আমার মায়ের মতো, এখানে আমার দম বন্ধ হয়ে আছে। সতী বলে আমারও একই অবস্থা। আর বলে তোমাকে তো কখনো আগে দেখিনি। উর্বাশী বলে আমার নতুন বিয়ে হয়েছে। সতী বলে তোমার বিয়েতে গিয়েছিলাম তো শুধু 10 মিনিটের জন্য। উর্বাশী বলে তারা কি কাজ করে? সতী বলে অন্যদিন বলবো। পার্টি শেষে প্রকাশরা বাসায় আসতে ছিল। কিছুক্ষণ পর ড্রাইভ করে গাড়ি থামায়। প্রকাশ বলে ঠাকুরের ওয়াইফের সাথে এত কি কথা বললে? আমার এমন মনে হয়েছিল তাকে অনেক বছর ধরে চিনো। উর্বাশী বলে আমাকে বললো যে তার যদি মেয়ে হতো একদম আমার মতো হতো। প্রকাশ বলে সত্যি সহজে সবার সাথে মিশে যাচ্ছ। উর্বাশী বলে আমি এইটাও বলেছি যে ঠাকুর সাহেবকে বুঝাবো। প্রকাশ বলে সত্যি বলতে আমি তাই ভেবে রেখেছি। উর্বাশী বলে ভালো স্ত্রীরা তো হাজবেন্ডের কাছকে সামনে নিয়ে যাবে। আর ইংরেজিতে কি যেন বলে, বিহাইন্ড দ্য এভরি বলে থেমে যায়। প্রকাশ বলে প্রত্যেক সাকসেস পুরুষের পিছনে নারীর অনুপ্রেরণা আছে। উর্বাশী বলে অনেক সুন্দর ইংরেজি বলতে পারো। তা শুনে প্রকাশ খুশি হয়ে বলে আগামীকাল টিউটরের সাথে কথা বলবো। পরদিন ইংরেজি টিচার আসে আর তাদের টিচ দিয়ে চলে যায়। পরে উর্বাশী পুজো দিয়ে বাসায় আসার সময় একজন মহিলার সাথে ধাক্কা লাগে আর অন্যমনস্ক হয়ে সেখান দিয়ে চলে যায়। রাতে উর্বাশী আর্জুনের সাথে দেখা করে আর রোমান্টিক হয়ে ইন্টিমেট হয়। পরে উর্বাশীরা বাবা ঠাকুরের বাসায় আসে আর লাঞ্চ করে। সতী ঠাকুর তাদেরকে আশীর্বাদ দিয়ে দেয়। আসলে তারা কিছুদিনের জন্য ঘুরতে যাবে। পরে উর্বাশী প্রকাশকে দেখে আর্জুনের সাথে দেখা করে। আর্জুন ধোয়া টেনে হঠাৎ করে উর্বাশীকে থাপ্পড় দিয়ে হিট করে বসে। উর্বাশী কিছু বুঝতে পারে না আর রাস্তায় কান্না করে বাসায় আসতেছিল। সতী উর্বাশীকে ডাকে। উর্বাশী শুনেও না শোনার বাহানা করে চলে যাবে। সতী কঠোরভাবে ডাকলে উর্বাশী তার কাছে আসে। সতী বলে তোমার এই অবস্থা কেন? উর্বাশী বলে কিছু হয়নি আর কান্না করে বলে আমাকে বাসায় যেতে হবে। সতী নাচরবান্দা তাকে নিয়ে গাড়ি করে বাসায় চলে আসে। উর্বাশী এখনো কাঁদতেছিল। সতী ঠাকুরের কল দিয়ে বলে আপনি যেই কাজ করেন না কেন তাড়াতাড়ি বাসায় চলে আসেন। কিছুক্ষণ পর ঠাকুর দ্রুত বাসায় আসে আর বলে তার কি হয়েছে। সতী ঠাকুরের কাছে সকল ঘটনা খুলে বলে। পরে ঠাকুর প্রকাশকে কল দেয়। উর্বাশী বলে তাকে কিছু বলবে না আর বডিগার্ডদের বাইরে যেতে বলে। সতী বলে আমাদের ঘরের বিষয়। ঠাকুরা ইশারা দিলে বডিগার্ডরা বাইরে চলে যায় আর প্রকাশকে দরজা বন্ধ করতে বলে। প্রকাশ দরজা বন্ধ করে আর থতমত খেয়ে বলে। ঠাকুর সোফা থেকে উঠে এসে থাপ্পড় দেয়। উর্বাশী বলে তাকে মেরো না। সতী বলে তোমার যা হয়েছে তার কি হবে? উর্বাশী বলে যতই হোক আমার স্বামী হয়।
প্রকাশ কান্না করে বলে কি করলাম? সতী বলে তার উপরে এত অত্যাচার কেন করলে? প্রকাশ বলে অঘটন কোথা থেকে ঘটিয়ে নিয়ে আসলে? তা শুনে ঠাকুর আবার থাপ্পড় দিতে যাবে। উর্বাশী থামিয়ে বলে দয়া করে তাকে মারবেন না। ঠাকুর বলে সম্পর্ক ঠিক রাখার জন্য ঝগড়া করতে পশুর মতো মারে কাউকে? তোমার ভাগ্য ভালো পুলিশকে ইনফর্ম করিনি। প্রকাশ বলে আজ পর্যন্ত তার গায়ে টাচ করিনি, আর বলে তাকে আমি একটু মারিনি। সতী বলে সত্যি করে বলো তো এই কাজ কে করেছে? আমাকে মা ভেবে বলতে পারো। উর্বাশী কান্না করতেছিল। সতী উর্বাশীর হাত তার মাথায় নিয়ে বলে আমার কসম দিয়ে বলছি, কি হয়েছে সত্যি করে বলো তো আমাকে। উর্বাশী বলে আমি প্রেগনেন্ট, বলে কান্না করে দেয়। তা শুনে ঠাকুর থয় সবাই বসে পড়ে। প্রকাশ বলে গর্ভবতী, এ বিষয়ে আমি কিছু জানি না। সতী বলে কেমন মানুষ তুমি, বালক চেহারার পিছনে শয়তান লুকিয়ে আছে। তখন উর্বাশী বাহানা করে আর ওয়াশরুমে এসে বমি করতে থাকে। সতী তাকে সাহায্য করে। হঠাৎ করে উর্বাশী পিছনে তাকিয়ে মুচকি এসে দেয়। তা থেকে সতী ভয় পায়। তখন পায়ের থেকে চাকু বের করে গলার মধ্যে প্রেস করে। সতী গলা চেপে ধরলে রক্ত বের হয়, কিন্তু উর্বাশী রক্ত ফ্লোরে পড়তে না দিয়ে নিজের হাতে নেয়। সতী বাঁচার জন্য ওয়াশরুম থেকে বের হয় আর গেস্ট রুমে এসে ফ্লোরে পড়ে যায়। ঠাকুর গালি দিয়ে বলে ওইখানে কে? কিছুক্ষণ পর উর্বাশী গলায় হাত দিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে ফ্লোরে শুয়ে পড়ে। ঠাকুর বলে কি করেছে? সতীর গলা থেকে অনর্গল রক্ত বের হয়। ঠাকুর চিল্লাতে থাকে। প্রকাশ বাঁচানোর চেষ্টা করলে উর্বাশীও তার বুকে চাকু ঢুকিয়ে দেয়। প্রকাশ হাত দিয়ে নিচে পড়ে যায়। সতী চোখের ইশারা দিয়ে বোঝানোর চেষ্টা করে। উর্বাশী তার পিছনে এসে দাঁড়ায়। সতী হাত উঠিয়ে দেখায়। ঠাকুর পিছনে ঘুরে তাকালে উর্বাশী তখনই গলা কেটে ফেলে। তাতে ঠাকুর গলায় হাত দিয়ে নিচে পড়ে যায়। রক্তকণে সতীর মৃত্যু হয়। উর্বাশী প্রকাশের কাছে আসে। প্রকাশ বাঁচানোর জন্য ছটফট করে। উর্বাশী গুড বাই বলে হাতের ফিঙ্গার দিয়ে চুমু দেয়। প্রকাশের মৃত্যু হয়। উর্বাশী ওয়াশরুমে এসে মুখে পানি দেয় আর ফ্রেশ হয়ে বাসা থেকে বের হতে থাকে। পরদিন নিউজে বলা হয়, রিপোর্টার জিগ্নেশ বলতে থাকে শহরের প্রিয় নেতা বাবা ঠাকুরের খুন হয়ে গেছে। অনেক বছর ধরে তার নামে জেল মার্ডার কেস লেগে থাকতো। প্রমাণ না থাকার কারণে জেলখানা থেকে বের হয়ে যেত। গত রাতে বাবা ঠাকুর সহ তার ওয়াইফ সতী অ্যাসিস্ট্যান্ট প্রকাশের ডেড বডি পাওয়া গেছে। পুলিশ সূত্রে জানা গেছে এ কাজ যার কয়েক বছর ধরে ঠাকুরের বড় দুশ্মন মুম্বাইয়ের আন্ডারগ্রাউন্ডে লুকিয়েছিল, বর্তমানে দুবাইয়ে বেগে গেছে দেশ ছেড়ে। এই নিউজ দেখে 8 জন বলে পুলিশ এবং রাজাবাইকে খবর দিতে পারে একজনই আছে। এমন অনেক লোক বসে থাকে পর্দার পিছন থেকে কথা বলার জন্য। উর্বাশ বলে কে হবে আর? শিল্পার নাম বলে। সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। শিল্পা বুথ থেকে টেলিফোনে কাপড় লাগিয়ে আননোন একজনের সাথে কথা বলে। তখন শিল্পা বলে এত বড় অপরাধ করলে কাউকে ফোন দিতাম না, আর বলে তুমিও আমাকে সকল কিছু শিখিয়ে দিয়েছিলে। জিগ্নেশ বলে সরকারের নিয়ম অনুযায়ী পুলিশ মিডিয়ার দিকে ফোকাস করেছে, সাথে মন্ত্রীদের মাফিয়াদের অ্যারেস্ট করছে। উর্বাশী দোয়া টানে আর বারিন্দাতে আসে। 8 জন তাকে কাছে টেনে বলে আমি রাজা, তুমি আমার রানী। উর্বাশী বলে ভুলে গেছো আমাদের মাঝে কি হয়েছিল? জিগ্নেশ বলে মেইন সাসপেক্ট না পাওয়ার কারণে পুলিশরা সামনে আগাতে পারছে না। উর্বাশী নিউজ দেখে দোয়া টানে। 8 জন বলে ভালো করে ভেবে দেখো, আমাকে ছাড়া তোমাকে কেউ বাঁচাতে পারবে না। উর্বাশী বলে তোমার চাহিদা পূরণ করেছি, এখন নিজের ইচ্ছেকে প্রাধান্য দিব। রিপোর্টার বলে এই খুনের পিছনে একজন মেয়ে লুকিয়ে আছে, আর বলে কিছুদিনের জন্য আন্ডারগ্রাউন্ড হয়ে যাচ্ছি। 8 জন বলে সবাই তোমাকে চিনবে, আলাদা দেশে ব্যাংকের মধ্যে মানি থাকবে, মুম্বাই 2 জন মিলে রাজ করবো, এটাই তো স্বপ্ন ছিল। উর্বাশী বলে তোমার স্বপ্ন, আমার না। 8 জন বলে তোমার স্বপ্নটা কি তাহলে? উর্বাশী বলে পরে বলবো। আর বলে কিছুদিনের জন্য আন্ডারগ্রাউন্ড হয়ে যাচ্ছি। 8 জন বলে এরপর কি হবে? উর্বাশী বলে আমার নাম একবার ইন্ডিয়াতে ধামাচাপা পড়ে গেলে আবার আসবো নতুন ধামাকা দেখাতে। পরে ড্রাইভার ডাইভ করতেছিল। উর্বাশী পত্রিকার মধ্যে নিজের ছবি দেখে বলে ভালো ছাপিয়েছে, আর লুকিং গ্লাসে নিজেকে দেখে বলে কি লাগছে আমাকে, ভালোবাসি নিজের প্রতিছবিকে। কিছুক্ষণ পর উর্বাশী সেন্ট হোটেলে আসে আর গাড়ি থেকে নামে। সাংবাদিকরা তার ছবি তোলে আর বলে তাকে তো কখনো দেখিনি, নায়িকা হবো মনে হয়। উর্বাশী হোটেলের ভিতর প্রবেশ করবে, তখনই জিগ্নেশ ডাক দেয় আর কাছে এসে বলে এখানে কিসের জন্য আসলে? উর্বাশী বলে ভিতরে গিয়ে বলি। জিগ্নেশ রাজি হয় আর তারা 2 জন ভিতরে চলে আসে। উর্বাশী বলে মনে আছে ফেমাস হলে কল দিব বলেছিলাম আপনাকে? জিগ্নেশ বলে তোমার কলও একদিন আসবে আমার কাছে, ফ্রেন্ডকে পৌঁছে এসেছিলাম তোমার কাছে, বলো আর কি লাগবে? উর্বাশী বলে ইন্টারভিউ দেখেছিলাম আর আপনার সাথে একটি ইন্টারভিউ করব যাতে সবার কাছে পাবলিশ হয়। জিগ্নেশ বলে কেন? উর্বাশী বলে ইন্টারভিউতে যা বলবে সকল প্রশ্নের উত্তর দিব। জিগ্নেশ গ্লাস নিয়ে বলে ডান, আর চেস বলে অ্যালকোহল পান করে। পরে টিভির মধ্যে উর্বাশী ইন্টারভিউ লাইভ দেখতে ছিল। উর্বাশী বলে সত্যি বলতে কখনো ভাবিনি গ্যাংস্টার হবো। উর্বাশী বলে ছোটবেলার স্বপ্ন তো ছিল নায়িকা হবো, কিন্তু বড় হয়ে আসলে আমার কি লাগবে বুঝতে পেরেছি। আর বলে আমার প্রয়োজন নায়িকাদের লাইফ স্টাইলের সম্পদ, তাদের মতো চলাফেরা। আমাকে পরামর্শ দিয়েছিল বলিউড, কিন্তু অর্থ মজার চাইতে আন্ডারগ্রাউন্ডের জনপ্রিয়তা বেশি। জিগ্নেশ বলে আন্ডারওয়ার্ল্ড মানে আপনি খুন করেছেন নাকি? উর্বাশী বলে জানি না, কালো জগতের কিছু লোক বলে এখন পর্যন্ত 17টা মার্ডার করেছি। জিগ্নেশ বলে বাবা ঠাকুর সহ বাকি 2 জনের খুন হওয়ার পিছনে জড়িত আছে। উর্বাশী বলে ক্যামেরার সামনে বলতে পারবো না। জিগ্নেশ বলে এত মার্ডার করে শত্রু বাড়িয়েছেন, সারা দেশ আপনার নাম জানে, জীবনের মূল্য নেই আপনার কাছে। উর্বাশী বলে মৃত্যু আসলে হয়ে যাবে, যতক্ষণ পর্যন্ত না আসে স্বপ্ন পূরণ করবো নিজের। জিগ্নেশ বলে এই স্বপ্নে কি আছে? উর্বাশী বলে সমুদ্রের কিনারে বাংলা থাকবে, তার পিছনে ফ্লোট, সাথে প্রাইভেট প্লেন থাকবে, তা দিয়ে সারা দুনিয়া ঘুরবো। জিগ্নেশ বলে পুরো স্বপ্ন পূরণ হয়ে গেলে এই কালো জগৎ থেকে আপনি বের হয়ে যেতে পারবেন তো? উর্বাশী বলে হয়তো যদি বেঁচে থাকি। পরে ইন্টারভিউ শেষে ফ্ল্যাটে আসে। উর্বাশী বলে ইন্ডিয়ার সকলে আমাকে চিনে, পুলিশ খুঁজে বেড়াচ্ছে, আর বলে এখান থেকে যা করবো কেউ যেন বুঝতে না পারে। শিল্পা বলে কি করবে? উর্বাশী বলে চাহিদার জন্য সকলকে মেরে ফেলবো। সিন চলে আসে মুম্বাই শহরে, যেখানে বারের মধ্যে আশিক নামের ছেলের সাথে উর্বাশী রোমান্স হতে ছিল।
ডান্স শুরু হয়ে যাতে আশিককে সময় না দিয়ে নিচে চলে আসে আর বারের মেয়েদের সাথে নাচে। কিছুক্ষণ পর উর্বাশী শুট করে পাটিলকে মেরে ফেলে। গুলির আওয়াজ পেয়ে বডিগার্ডের ভিতরে প্রবেশ করতে থাকে। তাদের উপর রিঙ্কু জিঙ্কু অ্যাটাক করে দেয় আর শুট করে কয়েকজনকে মেরে ভিতরে প্রবেশ করে। কালো পোশাকধারী লোকটি গান পয়েন্ট করে, তখন উর্বাশী পিছন ঘুরে শুট করে দেয়। সামনে একজন আসলে তাকেও শুট করে দেয়। গুলির আওয়াজে আশিকের হুঁশ ফিরে আসে আর পাটিলের ডেড বডি দেখে বাবা বলে চিল্লিয়ে নিচে চলে আসে, সাথে কান্না করে বলে এসব কে করেছে। উর্বাশী বলে জ্ঞান ফিরে আসছে তাহলে। আশিক বলে এইসব তুমি করেছ। উর্বাশী বলে সেটিকে বলবে আর্জুন কাউকে ভয় পায় না আর তাদের লোক বাড়ির ভিতরে এসে খুন করেছে। আশিক বলে ডান্সার না হয়ে আমার সাথে অভিনয় করেছ। রিঙ্কু জিঙ্কু পাটিলের ডেড বডি থেকে ওয়াচ ফোন গলার চেন খুলে রাখে। উর্বাশী বলে তোমার মতো ছেলেদের বোকা বানাতে ভালো লাগে। জিঙ্কু বলে পুলিশ এসে যাবে, এখান থেকে চলে যাই। উর্বাশী বলে তার কাছে অনেক মূল্যবান সম্পদ আছে আর তাকে সিন্ধুকের তালা খুলতে বলে। আশিক ভয় পেলে উর্বাশী গান দিয়ে সিন্ধুকের কাছে নিয়ে এসে গান পয়েন্ট করে রাখে। আশিক চাবি দিয়ে সিন্ধুকে তালা খুলে আর সকল বান্ডেল স্বর্ণ অলংকার বের করে ব্যাগের মধ্যে রাখে। উর্বাশী বলে যাবে নাইট ক্লাবে। আশিক বাপরে বলে কান্না করে। উর্বাশী বলে আজ নিয়ে লাভ নেই, অন্য একদিন নিয়ে যাব। তখন পুলিশরা চলে আসে, তার নাম বাবুরাম। উর্বাশী ব্যাগ হাতে নিয়ে রিঙ্কু জিঙ্কুকে ডাকে। বাবুরাম ডেড বডি দেখে রেগে যায়। উর্বাশী ডান্স করা মেয়েদের দেখিয়ে বলে তাদের কাছে কি আছে চেক করো। রিঙ্কু ভয় দেখিয়ে তাদের থেকে জিনিসপত্র নিয়ে নেয়। তখন জিঙ্কু এসে বলে পুলিশ। উর্বাশী বলে অ্যারেস্ট হলে পরে ছাড়িয়ে নিব আর রিঙ্কুকে আসতে বলে। জিঙ্কু সাধারণ কাস্টমারের মতো বের হতে যাবে, বাবুরামরা ফায়ার করলে জিঙ্কু নিচে পড়ে যায় আর কোনো মতে বেঁচে ওপরে চলে আসে। পুলিশটা অনবরত ফায়ার করে। বাবুরাম ওয়ার্নিং দিয়ে বলে সবাই হাত উপরে উঠিয়ে সারেন্ডার করো, কেউ ফায়ার করবে না, গ্যারান্টি দিচ্ছি। উর্বাশীরা পুলিশদের নজর রাখে। তখন বার থেকে মেয়েটি বের হয়ে সারেন্ডার করে বলে সকল মেয়েরা ভিতরে। বাবুরাম গান নামিয়ে বলে তাদের ডাকো তাদের। মেয়েটি স্বপ্ননীতা বলে ডাকে আর এক এক করে বারে থাকা সকল মেয়েরা বের হতে থাকে। বাবুরাম সহ পুলিশরা মেয়েদের দিকে বাজেভাবে অঙ্গভঙ্গি করে। উর্বাশী বলে সকল পুলিশের এক সমস্যা, কাজ রেখে সুন্দর মেয়ে দেখে আর বলে আড্ডা দেওয়ার স্থানে দেখা হবে, এখানে যা আছে ভাগাভাগি করে নিবে। তা শুনে রিঙ্কু জিঙ্কু খুশি হয়। উর্বাশী ডান্স করা মেয়েদের সাথে বের হয়ে যায়। কনস্টেবল দারবি বডি দেখে বাজে সিগন্যাল দেয়। বাবুরাম বলে গোড়া রেখে গানে হাত দাও, না হলে তো মরবে। তা শুনে দারবির হুঁশ ফিরে আসে। জিঙ্কু ব্যাগ ভর্তি ব্যাগ নিয়ে নিচে নামতে থাকে। বাবুরামরাও ফায়ার করে। জিঙ্কু ফায়ার করলে বাবুরামরা অন্যমনস্ক হলে রিঙ্কু ফায়ার করে বার থেকে পালিয়ে যায়। বাবুরাম বলে তাদেরকে ধরো। তখন স্বপ্ন এসে বলে স্যার তাদের সাথে একটি মেয়ে ছিল আর তাকে দেখিয়ে দেয়। বাবুরাম উর্বাশীকে দেখে রেগে তার পিছু নেয়। উর্বাশী পালাতে থাকে। বাবুরাম তাকে থামতে বলে। উর্বাশী ব্যাতের চকি ফেলে ফায়ার করে। বাবুরাম মাথা নিচু করে। বুলেট না লাগায় উর্বাশী দৌড়াতে থাকে আর ফায়ার করে। তখন শিল্পা কান নিয়ে আসে। উর্বাশী ড্রাইভিং সিটে বসে। শিল্পা পাশের সিটে বসলে উর্বাশী ড্রাইভ করে সেখান থেকে চলে যায়। বাবুরাম তাদের ধরতে পারে না আর অকিটকির মাধ্যমে বলে দ্রুত গাড়ি নিয়ে আসো। পুলিশের ভ্যান চলে আসে। বাবুরামরা দ্রুত গাড়িতে উঠে পড়ে আর উর্বাশীদের গাড়ি ফলো করে ফায়ার করতে থাকে। উর্বাশীও শুট করে। শিল্পা ভয় পেতে ছিল। উর্বাশী বলে তাড়াতাড়ি বের হও। শিল্পা বলে কোথা দিয়ে যাব। উর্বাশী বলে পিছনের রাস্তা ধরো। শিল্পা বলে উপরে গেলে ভালো হবে। আর তারা দুজনে সেলাই কারখানায় চলে আসে। বাবুরাম বলে পালানোর কোনো রাস্তা নেই, বের হয়ে আসো। উর্বাশী শিল্পাকে বলে এখানে দাঁড়িয়ে থাকো, আমি দেখছি। এ বলে জানালা দিয়ে ফায়ার করতে থাকে। বাবুরাম গাড়ির পিছনে লুকিয়ে ফায়ার করে। তখন জিগ্নেশ আসে। পুলিশ তাকে সামনে যেতে দেয় না। জিগ্নেশ বলে তাকে চিনিত আর বলে ইন্সপেক্টর বাবুরাম আমাকে যেতে দেন না। জিগ্নেশ বলে সারেন্ডার করো, তাদের সাথে কথা বলবো। উর্বাশী তাদের কথা অমান্য করে ফায়ার করে। জিগ্নেশ বলে সারেন্ডার করো। উর্বাশী বলে মরতে হলে সকলকে নিয়ে মরবো। এই বলে ফায়ার করলে বিস্ফোরণ হয়ে চারপাশে আগুন লেগে যায়। কারখানায় আগুন দেখে বাবুরামরা সহ বাকিরা বাকরুদ্ধ হয়ে যায়। পরদিন জিগ্নেশ মিডিয়ার সামনে বলতে থাকে আপনারা আমাকে উর্বাশীর সাথে ইন্টারভিউ করতে দেখেছেন, কারণ মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ডের প্রথম লেডি শুটার, ধন্যবাদ। তখন সিন চলে যায় গত রাতে। বাবুরাম সারেন্ডার করতে বলে। শিল্পারা ডেড বডি নিয়ে আসে আর উর্বাশী ড্রেস পরিয়ে দেয়। সাথে নিজের টয়ের থেকে জামা পরে কারখানায় ঘুমন্ত মেয়েকে একের পর এক চাকু প্রেস করে খুন করে আর কেরাসিন ঢেলে আগুন লাগিয়ে কারখানা থেকে বের হয়ে যায়। পরে বিমানের মধ্যে শিল্পা বলে উর্বাশী সত্যটাকে সত্যি পূরণ করলে। উর্বাশী বলে আমার নাম আজ থেকে মীরা আর তোমার নাম পাদমা। শিল্পা বলে ওকে। উর্বাশী বলে যখন তোমাকে সমুদ্রের পাশে বাংলোর মধ্যে রাখবো তখন তোমার জীবনের অতীত বলে যাবে। শিল্পা বলে এত মানি বাংলো লট বিমান, তোমার সকল স্বপ্নই তো পূরণ হয়ে গেল। উর্বাশী বলে তার মানে এই না যে নতুন স্বপ্ন দেখতে পারবো না। শিল্পা বলে মানে। উর্বাশী বলে নতুন জীবন শুরু হতে যাচ্ছে, স্বপ্ন নতুন হবে। এখানে ওয়েব সিরিজের এন্ডিং হয়। তো গাইস ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।